الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف وقال النبي صلى الله عليه وسلم عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن القوم إذا رأوا المنكر فلم يغيروا عمهم الله بعقاب উপস্থিত শ্রদ্ধেয় আজকের জলসার নির্বাচিত সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দিনদার মুসলিম ভাই সকল ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা সকলে অবগত আছেন আপনাদের গ্রামের জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা কেউ বাইরে ঘোরাঘুরি না করে জালসার স্টেজে এসে আপনারা বসে যান। কেউ বাইরে ঘোরাঘুরি না করে আপনারা জালসার প্যান্ডেলে এসে বসে যান। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ। এই বিষয় নিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত যে আমাদের দ্বারাই ভালো কাজ হয়, মানুষের দ্বারাই ভালো কাজ হয়, মানুষের দ্বারাই খারাপ কাজ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবেন, মানুষকে জাহান্নামে দেবেন, আমাদেরকে জান্নাতে দেবেন, আমাদেরকে জাহান্নামে দেবেন। তবে যে যেরকম কর্ম করবে সেই কর্ম অনুযায়ী সে জান্নাত জাহান্নাম যাবে। কাজেই আমরা সকলেই জেনে থাকি যে মদ, জুয়া, গাঁজা এগুলি হচ্ছে শুধু খারাপ কাজ। পৃথিবীতে অনেক খারাপ কাজ রয়েছে, পৃথিবীতে অনেক খারাপ কাজ আছে যেগুলো আমাদের চলতে উঠতে বসতে হয়ে থাকে, সেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের দ্বারা অনেক খারাপ কাজ হয়ে থাকে। তবে যারা আমাদের সমাজে খারাপ কাজ করে তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের সমাজের দায়িত্ব হচ্ছে, আমাদের মরণ সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি তারা খারাপ কাজ করে তাদেরকে ভালো কাজের জন্য আহ্বান করা, তাদেরকে ভালো কাজের জন্য ডাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমনই একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমনই একটি গ্রুপ থাকা উচিত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, যারা ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে, যারা ভালো কাজের জন্য মানুষকে ডাকবে, যারা ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে,
যারা ভালো কাজ জন্য মানুষকে ডাকবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করবে। যে সমস্ত ব্যক্তি যারা খারাপ কাজ করে, যে সমস্ত ব্যক্তি যারা সমাজের মধ্যে খারাপ কাজ করে, তাদেরকে ভালো মানুষ তাদেরকে আহ্বান করবে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য, খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য। সেই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা তার পরক্ষণে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন। কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের মাঠে বিচারের দিনে সেই ব্যক্তিগণ সফল হবে, সেই ব্যক্তিগণ সাকসেস হবে। অতর আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যদি আমরা ভালো কাজ করে থাকি, যদি আমরা মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করি, যদি আমরা ভালো কাজের জন্য মানুষকে ডাকি, তাহলে আমরা কিয়ামতের মাঠে সফল হব, বিচারের দিনে আমরা সফল হব। যেই দিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, সেই দিন আমরা সফল হব। যদি আমরা নিজেরা ভালো কাজ করতে পারি, যদি আমরা নিজেরা ভালো কাজ করি, তাহলে সেদিন আমরা সফল হব। আজকে কি আমরা ভালো কাজ করি? আজকে কি আমরা ভালো কাজ করছি? আজকে কি আমরা সমাজে ভালো কাজ করি? না, কখনো না। আমি কাকে নিষেধ করব? আপনি কাকে নিষেধ করবেন? আপনার মধ্যেই তো খারাপ কাজ লুকায়িত, আপনার মধ্যেই তো খারাপ কাজ লুকায়িত। আপনি কাকে নিষেধ করবেন? আপনার দেখে আপনার সন্তান খারাপ কাজ শিখে, আপনার দেখে আপনার সন্তান খারাপ কাজ শিখছে, আপনার সন্তানকে আপনি খারাপ কাজ করাচ্ছেন, আপনার সন্তানকে আপনি খারাপ কাজের জন্য বলছেন, আপনার সন্তানকে আপনি খারাপ কাজের ট্রেনিং দিচ্ছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি অবাক যাচ্ছেন যে আমি কিভাবে আমার সন্তানের খারাপ কাজ শিখাচ্ছি। দেখবেন আপনি কিভাবে আপনার সন্তানের খারাপ কাজ শিখান। আপনি নিজে নেশাদার দ্রব্য পান করেন, আপনি নিজে বিড়ি খান, আপনি নিজে সিগারেট খান, আপনি নিজে মদ পান করেন। যখন আপনি বিড়ি পান করেন, আপনার সন্তান 8 বছর, 7 বছর, 10 বছরের সন্তান, আপনার সন্তানকে আপনি আদেশ করেন, আপনার সন্তানকে আপনি হুকুম করেন, আমার জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে তো দোকান থেকে, বলেন না আপনারা? অবশ্যই বলে থাকেন। আপনার সন্তানকে আপনি খারাপ কাজের শিক্ষা দিয়ে থাকেন, আপনার সন্তানকে আপনি নিজেই খারাপ করছেন, আপনার সন্তানকে আপনি নিজেই খারাপ কাজ শিখাচ্ছেন। যখন আপনার সন্তানকে আপনি বিড়ির প্যাকেট কিনতে পাঠান, যখন আপনার সন্তানকে সিগারেটের প্যাকেট কিনতে পাঠান, তখন আপনার সন্তান ভাবে যে আমার পিতা এটা খাচ্ছে, তখন আপনার সন্তান ভাবে আমার পিতা এটা পান করছে, মানে অবশ্যই ভালো কাজ। আমার পিতা এটা পান করছে, আমার পিতা খাচ্ছে, মানে অবশ্যই ভালো কাজ। তখন আপনার সন্তানের ব্রেনে কাজ করে, আমিও একটা খেয়ে দেখি। আপনার সন্তানের ব্রেনে কাজ করে, আমিও একটা খেয়ে দেখি কেমন জিনিস এগুলো। তখন আপনার সন্তান আপনার দেখা দেখি সে বিড়ি পান করতে শুরু করে, আপনার দেখা দেখে সে বিড়ি পান করে। যখন আপনার সন্তান বিড়ি পান করে, তখন আপনার সন্তানকে আপনি নিষেধ করেন, তুমি বিড়ি পান করছো কেন? আপনি বিড়ি পান করছেন কেন? তুমি বিড়ি পান করছো কেন? তখন আপনার সন্তান আপনার কথা শুনে না, তখন আপনার সন্তান আপনার কথা মানে না। কারণ মানবে কিভাবে? আপনার সন্তানকে তো আপনি নিজেই শিক্ষা দিয়ে রেখেছেন, আপনার সন্তানকে তো আপনি নিজেই শিক্ষা দিচ্ছেন। যখন আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়ার কথা ছিল, যখন আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়ার কথা ছিল, এই শিক্ষা দেওয়ার আপনার সন্তানকে আদেশ করতে হতো যে আব্বু তুমি এই সব কাজ ছেড়ে দিয়ে তুমি ভালো কাজ করো, আব্বু তুমি এই সব কাজ ছেড়ে তুমি ভালো কাজের দিকে ফিরে এসো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। আপনার সন্তানের যখন 7 বছর বয়স হবে, আপনার সন্তানের যখন 7 বছর বয়সে পরিপূর্ণ করবে, তখন আপনার সন্তানকে নামাজের আদেশ করতে হবে। তখন আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে, ওয়াহুম আবনাউকুম 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউকুম 10 সিনিনা। যখন আপনার সন্তানের 10 বছর বয়স পরিপূর্ণ হবে, যখন আপনার সন্তানের 10 বছর বয়স পরিপূর্ণ হবে,
তখন যদি আপনার সন্তান নামাজ আদায় না করে, তখন যদি আপনার সন্তান নামাজ না পড়ে, আপনার সন্তানকে মেরে পিটিয়ে আপনার সন্তানকে মসজিদ নিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার সন্তানকে মেরে পিটে মসজিদ নিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আপনার সন্তানের 10 বছর পরিপূর্ণ বয়স হবে, আজকে আপনার বয়স 60 বছর, আজকে আপনার বয়স 60 বছর, আপনার বয়স 50 বছর, আপনি নিজে নামাজ পড়েন না, আপনার সন্তানের বছর 22 বছর, 20 বছর, 30 বছর, আপনার সন্তানের নামাজ পড়েন না, বলুন দেখি আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাখছেন? আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছেন? আপনি নিজে নামাজ পড়েন না, আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করেন না। যখন আপনি নিজে নামাজ পড়তেন তখন আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করতে পারতেন। তখন আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করলে আপনার সন্তান অটোমেটিক্যালি আপনার সন্তান নামাজ পড়া আরম্ভ করতো। কারণ আপনি তো নিজেই নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়বে কিভাবে? আবার আপনি নিজেকে দাবি করেন আমি পাক্কা সাচ্চা মুসলিম, আপনি নিজেকে দাবি করেন আমি পাক্কা সাচ্চা মুসলিম। না, কখনোই না, আপনি মুসলিম হতে পারেন না, আপনি মুসলিম হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মুমিনগণ, সারা পৃথিবীর মুসলিমগণ, সারা পৃথিবীর মুমিনগণ, আল্লাহ তাআলা সকল মুমিনগণকে ডাক দিয়ে বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আজকে আপনি নিজে দাবি করেন আমি মুসলিম, আমার নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আরে আমি তো মুসলিম। আপনি কিভাবে বলছেন আপনি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিয়েন না? আল্লাহ তাআলা বলছেন আপনি মুসলিম না হয়ে, তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আজকে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি কি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন? না, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। কারণ আপনি তখনই নিজেকে মুসলিম দাবি করতে পারবেন যখন আপনার মধ্যে নামাজ থাকবে, যখন আপনার মধ্যে রোজা থাকবে, যখন আপনার মধ্যে ভালো কাজ থাকবে, তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন। যখন আপনার মধ্যে নামাজ পড়বেন, আপনি আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন, নচেত আপনি মুসলিম দাবি করতে পারেন না। দেখবেন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আপনি মুসলিম নন এই বিষয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি মুসলিম হতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, তিনি কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যেই বান্দা এবং শিরক এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে, বান্দা এবং শিরক এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যেই ব্যক্তি নামাজ পড়বে, সেই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে মুমিন। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, সেই ব্যক্তি হচ্ছে কাফের। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়া কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আজকে আপনি নিজেকে তাও মুসলিম দাবি করতে পারবেন? তাও আপনি নিজেকে মুসলিম দাবি করবেন?
না, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সেই ব্যক্তি হচ্ছে কাফের, সেই ব্যক্তি হচ্ছে কাফের, সেই ব্যক্তি হচ্ছে কাফের। সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না, সে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না। আমি আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারি না। যদি আমি আপনি মুসলিম দাবি করি তাহলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, তাহলে প্রকৃতপক্ষে আমি মুসলিম হতে পারি, নচেত আমি আপনি মুসলিম হতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের মধ্যে বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম তার সন্তানকে আদেশ করছে, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের কথাটিকে, লোকমান হাকিমের এই কথা, এই আদেশ সন্তানের প্রতি যে করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে এমনই ভাবে পছন্দ করেছেন। কোরআন মাজিদের মধ্যে লোকমান হাকিমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। নবী আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের পুত্র, হে আমার আদরের সন্তান, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া'মুর বিল মারুফ, এবং ভালো কাজের মানুষকে আদেশ করবে, ভালো কাজের জন্য মানুষকে ডাকবে, ভালো কাজের জন্য মানুষকে বলবে, ভালো কাজের জন্য মানুষকে আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং যত খারাপ কাজ আছে পৃথিবীতে, যত খারাপ কাজ রয়েছে সকল খারাপ কাজ থেকে তুমি মানুষদেরকে নিষেধ করবে। লোকমান হাকিম তার সন্তানকে এই উপদেশ দিচ্ছে, লোকমান হাকিম তার সন্তানকে এই উপদেশ দিচ্ছে। আর আমি আপনি আমাদের সন্তানকে এই উপদেশ দিই। যখন আপনার সন্তানের 15 বছর 20 বছর বয়স হয় তখন আমি আপনি আমার সন্তানকে এই উপদেশ দিয়ে থাকি, আব্বু তুমি কাজে যাও, কাজে গিয়ে তুমি টাকা ইনকাম করবে, কাজে গিয়ে তুমি টাকা ইনকাম করবে, তোমাকে একটি ভালো দেখে বাইক কিনে দেবো। আব্বু তুমি কাজে যাও, কাজে গিয়ে আমরা একটা ভালো বাড়ি করব। আমি আমাদের সন্তানদেরকে এই আদেশ দিয়ে থাকি, আমি আমাদের সন্তানদেরকে এই আদেশ দিই। কিন্তু যদি আপনি লোকমান হাকিমের দিকে তাকান, তার সন্তানকে লোকমান হাকিম এই শিক্ষা দিচ্ছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, হে আমার আদরের সন্তান, আকিমুস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তুমি নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মারুফ, এবং তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে তুমি খারাপ কাজ থেকে নিষেধ করবে, তুমি মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। তাহলে আমি আপনি কিয়ামতের মাঠে সফল হব, কিয়ামতের মাঠে সাকসেস হব, নচেত আমি আপনি সাকসেস হতে পারবো না, আমি আপনি সাকসেস হতে পারবো না। কাজেই আমি আপনাকে এই আদেশ করে থাকি, এই কথা বলতে চাই আপনাকে আমি, আপনি নিজে নামাজ আদায় করুন, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য বলুন, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন। সারা পৃথিবীর মানুষের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। আমাকে আপনাকে যদি আমি আপনি আল্লাহ তাআলার কথা না মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনি, তাহলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, তাহলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় হাজারো যুবক তারা মদ পান করে, হাজারো যুবক তারা জুয়া খেলে, হাজারো যুবক তারা জুয়ার আড্ডায় সময় নষ্ট করে, হাজারো যুবক
তারা এইভাবে সময় নষ্ট করছে, মদ পান করছে, জুয়া খেলে, মদ পান করে জুয়া খেলে তার পরিবারটাকে শেষ করে দিয়েছে, তার পরিবারটাকে বিক্রি করে দিয়েছে, তার পরিবারটাকে শেষ করে দিয়েছে। আমি আপনি কিছুই বলতে পারি না তাদের, আমি আপনি কিছুই বলতে পারি না তাদের। আমার আপনার সমাজে যে সকল মানুষ, যে সকল ব্যক্তি তারা মদ পান করে, যে সকল যুবক তারা জুয়া খেলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি মদ জুয়া ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তি মদ জুয়া পান করবে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সারা পৃথিবীর ঈমানদারগণকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মুমিনগণ, মুসলিমগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, এই সমস্ত কাজ, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণকারী এই সকল কাজ হচ্ছে শয়তানের কাজ। এই সকল কাজ কার কাজ? শয়তানের কাজ। আমি আপনি যদি মদ পান করি, আমি আপনি যদি জুয়া খেলি, তাহলে আমি আপনি হচ্ছি শয়তান, আমি আপনি হচ্ছি শয়তান। কারণ আপনাকে সে কাজটা শয়তানে করাচ্ছে। আপনি শয়তানের কথা শুনে উঠবাস করেন, আপনি শয়তানের কথা শুনে আপনি মদ পান করেন, আপনি শয়তানের কথা শুনে আপনি জুয়া খেলেন। সেই সকল মানুষকে বলতে চাই, আপনি কি নিজেকে শয়তান নিজেকে মনে করেন? আপনি কি নিজেকে শয়তান মনে করেন? আপনি মদ পান করে করে, আপনি জুয়া খেলে খেলে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি রাস্তায় নামিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী আপনার জন্য ভিক্ষা করতে বেরোয়, আপনার স্ত্রী আপনার জন্য চাইতে বেরোয়, আপনার সন্তান আপনার জন্য ভিক্ষা করতে বেরোয়। কারণ আপনি নিজে মদ পান করে জুয়া খেলে আপনার যত টাকা ছিল সব আপনি শেষ করে দিয়েছেন। আপনার স্ত্রীকে তো খেতে হবে, আপনার স্ত্রী তো পেট আছে, আপনার সন্তানের তো পেট আছে, তাদেরকে তো খেতে হবে। তার আপনি যে ইনকাম করতে পারেন না, যা ইনকাম করেন আপনি মদ খেয়ে শেষ করে দেন। তার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান তারা চাইতে বেরোয়। এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আপনাকে আমি আরো বলতে চাই, এই যে এখন চলছে আইপিএল, হাজারো যুবক তারা আইপিএল এ জুয়া খেলে, হাজারো যুবক তারা আইপিএল এ জুয়া খেলছে, হাজারো যুবক তারা তাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে আইপিএল এর জন্য। হাজারো যুবক, হাজারো মুরব্বী সাহেব তার পরিবারটাকে এই আইপিএল নামক জুয়া, এই ডিজিটাল জুয়াতে তার পরিবারটাকে শেষ করে দিয়েছে। তার ধন সম্পদ, টাকা পয়সা যা ছিল সব শেষ করে দিয়েছে এই ডিজিটাল আইপিএল জুয়াতে। দেখেন না আপনারা, হাজারো প্রমাণ আমার কাছে আছে, হাজারো প্রমাণ আপনাকে আমি দিতে পারি যে তার স্বামী এই আইপিএল এ জুয়া খেলার কারণে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। হাজারো পরিবার আছে এই আইপিএল এ জুয়া খেলার কারণে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী রাস্তাতে ভিক্ষা করে বেড়াচ্ছে। হাজারো পরিবার আছে, আপনার কাছে প্রমাণ আছে। আপনাকে আমি এটাই বলতে চাই, আপনি আপনার পরিবারটাকে না শেষ করে আপনি ইসলামের সহায়তায় আসুন। আপনি যে সমস্ত খারাপ কাজ করছেন সেই সমস্ত খারাপ কাজ ছেড়ে আপনি ইসলামের সহায়তায় আসুন। কাল কিয়ামতের মাঠ, বিচারের মাঠ খুবই ভয়ঙ্কর। কাল কিয়ামতের মাঠ, বিচারের মাঠ খুবই ভয়ঙ্কর আমার জন্য, আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা ইয়াসিয়াল্লাহু তিরাতিল খাওয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে, সেই সমস্ত মানুষদেরকে যারা মদ পান করবে, যারা পৃথিবীতে মদ পান করবে,
কিয়ামতের মাঠে যখন সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, তখন সেই ব্যক্তিটিকে তিনাতিল খাবাল খাওয়া হবে, তিনাতিল খাবাল পান করতে দেওয়া হবে। তখন সাহাবীগণ বলছেন, কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তিনাতিল খাবাল কি? হে আল্লাহর রাসূল, তিনাতিল খাবাল কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবার হচ্ছে সেই খাবার যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, সেই ব্যক্তি জাহান্নামে পুড়ে, সেই ব্যক্তি জাহান্নামে পুড়ে গলে তার পিঠ থেকে, তার শরীর থেকে যে রক্ত পুঁজ বের হবে, তার শরীর থেকে যে রক্ত পুঁজ বের হবে, সেই রক্ত পুঁজ যারা পৃথিবীতে মদ পান করেছিল, যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে মদ পান করেছিল, তাদেরকে সেই খাবার খেতে দেওয়া হলো। আপনার লজ্জা লাগে না? আপনার ঘৃণা হয় না? আপনার ঘৃণা লাগে না যে সেদিন আপনাকে পুঁজ এবং রক্ত খেতে দেওয়া হবে? আপনার ঘৃণা লাগে না? আজকে আপনাকে, আপনার সামনে আপনি খেতে বসলে, আপনার সামনে কেউ থুতু ফেললে, আপনার সামনে কেউ কাশ ফেললে, আপনি ছি 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 করে আপনি দূরে সরে যান, সরেন না? আপনি ছি ছি করে আপনি দূরে সরে যান। তাহলে সেই দিন, যেই দিন আপনাকে পান করতে দেওয়া হবে, যেই দিন আপনাকে আল্লাহ তাআলা পান করতে দিবেন, যেদিন আপনাকে পান করাবেন, সে রক্ত পুঁজ আপনার নোংরা লাগে না? লাগে না নোংরা আপনাকে? সেই দিন আপনাকে যে সমস্ত ব্যক্তি মদ পান করবে, যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে মদ পান করবে, সেই সমস্ত ব্যক্তিগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুঁজ খেতে দেবেন, তাদেরকে রক্ত পুঁজ খেতে দেবেন। আপনাকে আমাকে, যদি আমি আপনি পৃথিবীতে মদ পান করে থাকি, তাহলে সেদিন আমাকে এই কষ্ট আল্লাহ তাআলা দিবেন। সেদিন আমাকে আপনাকে এই কষ্ট সহ্য করতে হবে। আপনি আপনার বিবেক দ্বারা একবার বুঝার চেষ্টা করুন, আপনি আপনার বিবেক দ্বারা একবার বুঝার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই দিন জাহান্নাম কতটা কঠিন, সেই দিন আপনার জন্য, আমার জন্য জাহান্নাম কতটা কঠিন হবে। আপনি আপনার ব্রেন দ্বারা বুঝার চেষ্টা করেন না। আপনার তো ব্রেন নাই, আপনার তো মাথায় ব্রেন নাই, আপনার তো মাথায় বুদ্ধি নাই, আপনার মাথায় ব্রেন নাই। যদি আপনার মাথায় বুদ্ধি ব্রেন থাকতো, তাহলে এই সমস্ত কাজের মুখে লাথি মেরে আপনি ইসলামের ছায়াতলে আসতেন। সমস্ত কাজের মুখে লাথি মেরে, আইপিএল এর মুখে লাথি মেরে, মদের মুখে লাথি মেরে, জুয়ার মুখে লাথি মেরে আপনি ফিরে আসতেন ইসলামের ছায়াতলে। আপনাকে আমি বলতে চাই, এই সমস্ত কাজ ছেড়ে আপনি ইসলামের ছায়াতলে আসুন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তি, আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তি খারাপ কাজ করে, আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তি খারাপ কাজ করছে, আমি আপনি তাদেরকে নিষেধ করি না, আমি আপনি তাদেরকে মানা করি না, আমি আপনি তাদেরকে বলি না যে সব খারাপ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল মানুষদের ব্যাপারে বলছেন, ওয়া নবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কওমা ইজারাউল মুনকার ফালাম ইউগাইয়িরুহু আম্মাহুমুল ইকাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত গ্রামে, যে সমস্ত মহল্লায়, যে সমস্ত গ্রামে একজন ব্যক্তি সে শরীয়ত বিরোধী কাজ করে, একজন ব্যক্তি সে শরীয়ত বিরোধী কাজ করছে, আর গ্রামের মানুষ, আমি আপনি তাকে ঠেকাই না, তাকে নিষেধ করি না, তাকে সে সমস্ত কাজ থেকে, সেই খারাপ কাজ থেকে নিষেধ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল কওমা ইজারাউল মুনকার ফালাম ইউগাইয়িরুহু আম্মাহুমুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল গ্রামের মানুষের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল মহল্লার উপরে আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দেন। সেই সকল গ্রামের মানুষের উপরে আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দেয়। যে সমস্ত গ্রামে সে শরীয়ত বিরোধী কাজ করে, একজন ব্যক্তি খারাপ কাজ করছে, তার জন্য তার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য তার পরিবারটা শেষ, আর সেই সমাজের মানুষ তাকে ঠকায় না, তাকে বলে না
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সকল গ্রামের মানুষের উপরে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করেন, আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দেয়। তাহলে আমার আপনার কাজ কি? আমার আপনার উচিত কি হবে? আমার আপনার উচিত কি হবে? যে সেই সমস্ত ব্যক্তিকে, যে সমস্ত ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করছে, যে সমস্ত ব্যক্তি খারাপ কাজ করছে, তাকে ঠেকানো, তাকে যেভাবে হোক ঠেকানোর দায়িত্ব আমার আপনার। যদি আমি আপনি না ঠেকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আপনার উপরে একজন মানুষের জন্য সারা গ্রামের মানুষের উপরে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করেন। তাহলে কি আমরা শাস্তি নিতে প্রস্তুত? আমরা কি শাস্তি নিতে চাই, না আমরা সেই ব্যক্তিকে ভালো করতে চাই? আমাদের উচিত হবে সেই ব্যক্তিটিকে ভালো করার, আমাদের উচিত হবে সেই ব্যক্তিটিকে ভালো করার, যাতে করে কিভাবে সেই ব্যক্তি ভালো হয়, কিভাবে তার পরিবারটা বেঁচে যায়, এই কাজটা আমাদের উচিত করার, আমাদের সমাজের মানুষের, আমাদের গ্রামের মানুষের। তবে কি আমরা এই কাজ করে থাকি? এই কাজ করি আমরা? না, আমরা এই সমস্ত কাজ করতে পারি না। আমি আপনি ভাবি যে ওর পরিবার শেষ হচ্ছে, ওই ব্যক্তি খারাপ কাজ করছে, আমার কি? আমি তো ভালো কাজ করছি, আমি তো ভালো কাজ করছি, ওই খারাপ কাজ করছে তো আমার কি? আপনার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এটাই বলছেন। আপনার হচ্ছে এটাই যে আপনি তাকে নিষেধ করবেন। যদি আপনি তাকে নিষেধ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে, সকলের উপরে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করেন। আপনাকে আমাকে শাস্তি পেতেই হবে। আজকে আমরা কি শাস্তি পাই না? আজকে কি আমরা শাস্তি পাইনি? আজকে কি আমি আপনি শাস্তি পাইনি? আজকে কি আমি আপনি শাস্তি বুঝতে পারি না? যেভাবে হোক, কাফের মুশরিকদের মাধ্যমে হোক না কেন, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন। আজকে আমরা শাস্তি পেয়ে গেছি। আজকে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ আজকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আজকে সারা পৃথিবীর মানুষ লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খাচ্ছে। আমি আপনাকে দেখি নাই, আমি আপনাকে দেখি না যে কিভাবে মানুষ মুসলমানদেরকে কাফের মুশরিক বেদুইনরা কিভাবে মুসলিমদের প্রতি অত্যাচার করছে? আমি আপনি কি দেখতে পাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা লক্ষ্য করতে পারি না? আপনাকে আমি এটাই বলতে চাই, আপনি আমার উচিত হবে যে যে সমস্ত ব্যক্তিরা খারাপ কাজ করে তাদেরকে নিষেধ করা, এবং আমার আপনার উচিত হবে আমরা যাতে করে কিভাবে করে একতার সাথে, ঐক্যের সাথে আমরা পৃথিবীতে বসবাস করতে পারি, এই দিকে লক্ষ্য রাখার। আজকে আপনাকে আমি বলতে চাই, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা অপমানিত, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা লাঞ্ছিত, সারা পৃথিবীতে আজকে মুসলিমরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আমি আপনি কিছু করতে পারছি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, যে সমস্ত মুসলিমের প্রতি নির্মমভাবে অত্যাচার করছে, আমাদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুস্তাজাফিনা মিনার নিসাই ওয়াল রিজালি বিলদান। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক পুরুষ, বয়স্ক মহিলা, তারা আর্তনাদ করছে, তারা আল্লাহকে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আপনি আমাদেরকে বের করুন, আপনি আমাদেরকে বের করুন, মিন হাযিহি ক্বরিয়াতি যালিমিন আহলুহা, আমাদেরকে এই জালেম শাসকের হাত থেকে, আমাদেরকে জালেম শাসকের কাছ থেকে আমাদেরকে বের করুন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, এবং আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন, আপনি আমাদেরকে একজন সাহায্যকারী প্রেরণ করুন, যারা আমাদেরকে বাঁচাবে, যারা এই কাফের মুশরিকদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। আমরা কি আজকে ভারতবর্ষের সারা পৃথিবীর মুসলিমদের আমরা চিত্র দেখতে পাই না? সারা পৃথিবীর মুসলিমদেরকে আমরা চিত্র দেখি না? আজকে আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে আমরা একে অপরে বসবাস করছি যে আমার প্রতিবেশীকে
আমার প্রতিবেশীর উপরে অত্যাচার করা হচ্ছে, নির্মম ভাবে অত্যাচার করছে, আমি আপনি কিভাবে আমার আপনার উচিত হচ্ছে চুপ করে বসে থাকা? কি করে আমি আপনি চুপ করে বসে থাকতে পারছি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম, তারা একে অপরের ভাই ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিম, তারা একে অপরের ভাই ভাই। যখন কোন মুসলমানের প্রতি অত্যাচার করা হবে, যখন কোন মুসলমানের প্রতি নির্মম ভাবে অত্যাচার করা হবে, তখনই এক মুসলমানের দায়িত্ব হচ্ছে যে সেই মুসলমান ভাইকে কিভাবে রক্ষা করা যায়, সেই মুসলিম ভাইকে কিভাবে বাঁচা যায়। আমার আপনার এই দায়িত্ব, আমার আপনার এটা দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম, তারা একে অপরের ভাই ভাই। আজকে আমরা দেখতে পাই না ভারতবর্ষের চিত্র, আজকে আমি আপনি বুঝতে পারি না সেই কাফের মুশরিক বেদুইন, তারা আমাদের ইবাদতখানা, তারা আমাদের মসজিদখানা, তারা আমার বাপের কবর, আমার দাদার কবর, আমার সন্তানের কবর তারা ভেঙে চুরমার করে দিতে চাইছে। আমি আপনি কিভাবে বসে থাকতে পারি? আপনার পিতার কবর তারা ভেঙে দিবে, আপনার ইবাদতখানা মসজিদ তারা ভেঙে দিবে, আপনি আমি কিভাবে বসে থাকতে পারি? আপনারা আপনি বিবেক দ্বারা একবার বোঝার চেষ্টা করুন, বিবেক দ্বারা একবার বোঝার চেষ্টা করুন। আমি শুধুমাত্র অনুবাদক, আপনাদেরকে অনুবাদ করে শোনাতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই তো আমার মসজিদ আবাদ করবে, তারাই তো আমার মসজিদ রক্ষা করবে, তারাই তো আমার মসজিদ দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা আমারকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, পরকাল আছে বলে বিশ্বাস করেছে, তারাই আমার মসজিদ আবাদ করবে, তারাই আমার মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। আজকে কি আমি আপনি মসজিদ আবাদ করতে পারি? আজকে কি আমি আপনি মসজিদ আবাদ করছি? মসজিদ আবাদ করবে মানে সে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সেই ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়বে। আজকে আপনাকে যদি আমি বলতে চাই, আপনাদের সমাজের মসজিদে আজকে ফজরে কয়টা মানুষ হয়েছিল? খুব জোর যদি আওয়াজ আসে 10 থেকে 12টা, খুব জোর যদি আওয়াজ আসে 10 থেকে 12টা। আপনাদের মসজিদে 5 থেকে 7টা, এর চাইতে বেশি মানুষের কথা আসবে না। আজকে আমাদের কাছ থেকে যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত কাফের মুশরিক, তারা আমাদের হাত থেকে মসজিদকে ছিনিয়ে নিতে চাইছে, তারা আমাদের কাছ থেকে মসজিদকে কেড়ে নিতে চাইছে। আর তাদের জন্য সহজ হবে না যদি আমরা মসজিদ আবাদ করতে না পারি, যদি আমরা মসজিদ নামাজ না করতে পারি, তাদের জন্য এটা সহজ হবে না, অবশ্যই তাদের জন্য সহজ হবে। কাজেই আপনাকে আমি এটা বলতে চাই, আপনি নামাজ আদায় করুন, আপনি নামাজ আদায় করুন। নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। আপনার কিয়ামতের মাঠে বিচারের দিনে, যেই দিন আল্লাহ তাআলা আমার আপনার হিসাব নেবেন, যেই দিন আল্লাহ তাআলা আমার আপনার হিসাব নেবেন, সেটা হচ্ছে নামাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ওয়ালাম ইউহাসাবিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বান্দার হিসাব নেবেন, আমার আপনার হিসাব নেবেন, সেই দিন আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাত, সেই দিন আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজের। সেদিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার হিসাব নেবেন নামাজের। ফাইন সালাহাত সালাত ফাইল আমালিহি, যদি আমার আপনার নামাজের হিসাব ঠিক হয়ে যায়, যদি আমার আপনার নামাজের হিসাব ঠিক হয়ে যায়, তাহলে তার যত দরজা আছে কেন সব তার জন্য সহজ হয়ে যাবে, সব তার জন্য সহজ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আর তার যদি নামাজের হিসাব না ঠিক হয়, তার যদি নামাজে ভেজাল হয়ে যায়, তাহলে তার সব দরজা বন্ধ,
তাহলে তার সব হিসাব কঠিন হয়ে যাবে। কাজেই আপনার যদি নামাজের হিসাব ঠিক না হয়, তাহলে আপনি পৃথিবীতে যত আমল করেছেন, পৃথিবীতে আপনি যতই আমল করেছেন, আল্লাহ তাআলা আপনার আমলকে কেটে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমলকে কেটে দিবেন। আপনি রমজান মাসে এক মাস সিয়াম পালন করেছেন, আপনি রমজান মাসে কষ্ট করে আপনি এক মাস সিয়াম পালন করেছেন, আপনি মসজিদ মাদ্রাসা দান করেছেন, যদি আপনার মধ্যে নামাজ না থাকে, তাহলে সেই এক মাস কষ্ট করে সিয়াম রেখে আপনার কোনো লাভ হবে না। এক মাস সিয়াম পালন করে আপনার কোনো লাভ হবে না, যদি আপনার মধ্যে সালাত না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে বিচারের দিনে সেদিন আমার আপনার হিসাব হবে সালাতে। সেদিন আমার আপনার হিসাব হবে সালাতে। যদি আমার আপনার সালাতের হিসাব ঠিক হয়ে যায়, তাহলে আমার আপনার সব আমল ঠিক। আর যদি আমার আপনার সালাতের হিসাব গন্ডগোল হয়ে যায়, তাহলে আমার আপনার সব আমল গন্ডগোল হয়ে যাবে। কাজেই আপনাকে আমি করজোরে বলতে চাই, যে কোনো মূল্য হোক না কেন আপনি সালাত প্রতিষ্ঠিত করুন, যে কোনো মূল্য হোক না কেন আপনি সালাত আদায় করুন। যদি আমি আপনি সালাত আদায় না করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে বিচারের দিনে আমাকে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবেই লাগবে। আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনারা এই হাদিসটি ভালো করে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে কিছু মানুষকে তার মাথাতে পাথর মেরে মেরে, কিছু মানুষের তার মাথায় পাথর মেরে মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। কিছু মানুষের তার মাথায় এমন ভাবে পাথর মারা হচ্ছে, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তারা বিকট আওয়াজ করে কাঁদছে, তারা বিকট আওয়াজ করে চিল্লাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমস্ত ব্যক্তি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণকে বলছেন, এই সমস্ত ব্যক্তিগণ কারা? তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তারা এমন শাস্তি পাচ্ছে কেন? এই সমস্ত ব্যক্তি কে? এই সমস্ত ব্যক্তি কারা? তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতাগণ বললেন, এই সমস্ত ব্যক্তি সেই মানুষ যারা আজান হতো মসজিদে, তারা আজান শুনে তারা ঘুমিয়ে থাকতো। মসজিদে আজান হতো, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, কিন্তু সেই ব্যক্তিগণ নামাজ পড়তে আসতো না। মসজিদে আজান হতো, তারা ঘুমিয়ে থাকতো। তার জন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মাথায় পাথরের বাড়ি মেরে মেরে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তাদের মাথায় পাথর মেরে মেরে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তারা বিকট আওয়াজ করে চিল্লাচ্ছে। আপনার কি এই হাদিস শুনে আপনার কি অন্তরটা কাঁদে না? আপনার কি এই হাদিস শুনে আপনার কি বিবেকে লাগে না যে সেদিন আমি আপনি যদি নামাজ আদায় না করি, তাহলে আমার আপনার জন্য সেই দিন কতটা ভয়াবহ, কতটা কঠিন হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে। আপনি একবার আপনার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করুন। নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। নামাজ আপনাকে যে কোনো মূল্য হোক না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা যখন মানুষকে জাহান্নামে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামে দিবেন, ফেরেশতাগণ তখন বলবেন তাদেরকে, ফেরেশতাগণ তখন তাদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে আজকে কঠিন সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে? ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, সাকার নামক জাহান্নামে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষকে সেই কঠিন সাকার নামক জাহান্নামে দিবেন, তখন ফেরেশতাগণ আমাকে আপনাকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে? কি কারণে তোমাকে আল্লাহ তাআলা
এই সাকার নামক জাহান্নামে দিয়েছে, তখন আমি আপনি বলে থাকবো আলু, তখন আমি আপনি বলবো নামনাকুম মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি পৃথিবীতে নামাজ পড়তাম না, আমি নামাজি ছিলাম না, আমি পৃথিবীতে নামাজ আদায় করতাম না, আমি নামাজ পড়িনি, মসজিদে আজান হয়েছিল, আমি নামাজ পড়তে যাইনি, তার জন্য আজকে আমাকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে, তার জন্য আজকে আমাকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। সেই সাকার নামক জাহান্নামে আমাকে আপনাকে যেতে হবে যদি আমি আপনি নামাজ আদায় না করি, আমাকে আপনাকে যেতে হবে যদি আমি আপনি নামাজ প্রতিষ্ঠিত না করি। সেই কঠিনতম কঠিন সাকার নামক জাহান্নাম সেদিন আমার আপনার জন্য নির্ধারিত যদি আমি আপনি সালাত প্রতিষ্ঠিত না করি, যদি আমি আপনি সালাত আদায় না করি, তাহলে আমাকে আপনাকে সেই সাকার নামক জাহান্নামে যেতে হবে। আমি আপনি কি সেই সাকার নামক জাহান্নাম যেতে চাই? কোন মানুষ কি জাহান্নাম যেতে চাইবে? কোন মানুষ কি বলতে পারে? দু হাত তুলে কেউ বলতে পারবেন যে আমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি আছি, আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি? কোন মানুষ কি বলতে পারবে? না, কোন মানুষ বলবে না। সবার একটি ধারণা যে আমি জানি পরকালে জান্নাত যাই, আমি জানি পরকালে জান্নাত পাই। আপনাকে আমি এটাই বলতে চাই, আপনাকে আমি এটাই বলতে চাই, যদি আমি সেই পরকালে সুখময় জান্নাত পেতে চাই, সেই পরকালে সুখময় জান্নাত পেতে চাই, আমাকে আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, তাহলে আমি আপনি সেই দিন কিয়ামতের মাঠে বিচারের দিনে সুখময় জান্নাত পাবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। কাজেই আপনার আমার উচিত কিভাবে হোক, যেভাবে হোক, যে অবস্থায় হোক সালাত আদায় করা, যেভাবে হোক যে অবস্থায় হোক সালাত প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মুসলিম সকল, হে সারা পৃথিবীর মুমিন সকল, হে সারা পৃথিবীর মুমিন সকল, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা রেখেছেন, সেখানে একজন ফেরেশতা রেখেছেন, যেই ফেরেশতারা তারা নির্মম কঠোর ফেরেশতা, তারা নির্মম কঠোর ফেরেশতা, তারা আমার আপনার কথা শুনবে না, তারা আমার আপনার আর্তনাদ শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করবে তাদের, সেই আদেশ পালন করবে তারা, যে আদেশ করবে আল্লাহ তাআলা, সেই সকল ফেরেশতা সেই আদেশ অমান্য করবে না, সেই আদেশই তারা পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে সেই সমস্ত ফেরেশতাগণকে বলে ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো, টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, আপনাকে আমাকে সেই সকল ফেরেশতা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি আপনি আর্তনাদ করেন, যদি আপনি কাঁদেন, তাও আপনার কথা শুনবে না, তাও আপনার কথা সে শুনবে না। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তারপরে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, তারপরে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন।
পরিবারকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। আজকে আপনাকে আমি বলতে চাই, আজকে আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবারকে আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনার পরিবার নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়ে না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার স্ত্রী, তারা নির্লজ্জ হয়ে, তারা খোলা পোশাক পরে, তারা রাস্তাঘাটে চলাচল করে, তারা খোলা পোশাক পরে, তারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে তারা চলাচল করছে। দেখেননি ঈদের মৌসুমে আপনার স্ত্রীকে আপনি কাপুরুষের মতো, আপনার মেয়েকে আপনি কাপুরুষের মতো বাজার করতে পাঠাচ্ছিলেন। আপনি নিজে বাড়িতে বসে থেকেছেন, আপনার স্ত্রী বাজারে গিয়ে ভিড় করেছে, আপনার মেয়ে বাজারে গিয়ে ভিড় করেছে। আপনি কাপুরুষ, নিজে কাপুরুষের মতো আপনি চুরি করে ঘরে বসেছিলেন। আপনার স্ত্রী যেটা বলেছে বাজার করতে যাব, আপনি আপনার স্ত্রীকে বলেছেন যাও বাজার করতে। আপনার কন্যা বলেছে ড্রেস কিনতে যাব, আপনার কন্যা বলেছে যাও ড্রেস কিনতে। আপনি নিজে আপনার স্ত্রীকে, কন্যাকে আপনি উলঙ্গ হয়ে, আপনার কন্যা, আপনার স্ত্রী সেই রাস্তাঘাটে চলাচল করেছে ঈদের বাজারে। আপনার মেয়ে, আপনার স্ত্রী নির্লজ্জ হয়ে তারা বাজার করেছে। হাজারো যুবক, হাজারো পুরুষ তারা আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে তারা দেখেছে যে না ব্যভিচারের জন্য আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে তার আহ্বান করেছে। আপনার কি ঘৃণা লাগে না যখন আপনার স্ত্রীকে একজন পুরুষ, একজন যুবক তাকে দেখে আর আপনি চুপ করে ঘরের কোনায় বসে থাকেন? আপনার মেয়েকে একজন যুবক দেখে আর আপনি চুপ করে ঘরের কোনায় বসে থাকেন, আপনার কি লজ্জা লাগে না? আপনার কি বিবেক হয় না? যুবক, তোমাকে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ওয়া নবী মুআবিয়া ইবনে হায়দাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআবিয়া ইবনে হায়দাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুন নার আইনুন, তিন শ্রেণীর ব্যক্তির চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না, তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নাম দেখবে না। যুবক, এই হাদিস তোমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না, সেই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নাম দেখবে না। আইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ, এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়াইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়াইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দ্বিতীয় নম্বরে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার গভীর রাতে উঠে আল্লাহকে স্মরণ করে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরায়, গভীর রাতে আল্লাহকে স্মরণ করে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছে, সেই ব্যক্তি জাহান্নাম দেখবে না। ওয়াইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ ওয়াইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়াইনুল তারফাত আন মাহারিমিল্লাহ। যুবক, তোমার জন্য তিন নম্বর পয়েন্টটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন নম্বর সেই ব্যক্তি, তিন নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন যে বিষয়ে, সে বিষয় দেখে তার দুই চক্ষুকে নিচে রেখেছে, সে বিষয় নিষিদ্ধ বস্তু দেখে তার দুই চক্ষুকে নিচে রেখেছে, সেই ব্যক্তি চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। এখানে একটি যুবকদের জন্য প্রশ্ন হচ্ছে, আজকে যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি, যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি, তখন কি আমরা নারীদের দেখে আমাদের চোখটা নিচে থাকবে? যুবক, তোমার কি চোখটা নারীকে দেখে চোখটা তোমার নিচে থাকে, না সেই নারীর দিকে চোখটা থাকে? যদি আপনার চোখটা নারীর দিকে থাকে তাহলে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। যদি আপনার চোখটা নিচে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, সেই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করতে পারবে না, সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না, সেই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না। কাজেই সেই সমস্ত যুবক ভাইদের আমি বলতে চাই, সেই সমস্ত যুবক ভাইদের আমি বলতে চাই, আপনি মহিলাদের দিকে না তাকিয়ে আপনি নিজেকে সতর্ক রাখুন, আপনি
মনের দিকে না তাকিয়ে আপনি নিজেকে সতর্ক রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া রাজুলুন দাওয়াতুহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জিবালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন যুবককে একজন যুবতী, একজন নারী তাকে জেনা ব্যভিচারের জন্য ডাকবে, তাকে জেনা ব্যভিচারের জন্য আহ্বান করবে, আর সেই যুবক বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারি না, আমি তোমার সাথে জেনা ব্যভিচার লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারি না, আমি তোমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই যুবককে, সেই সকল যুবককে, সেই সকল ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে, যেদিন তার আরশের ছায়া ছাড়া, যেদিন তার রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন সেই যুবককে, সেই দিন সেই ব্যক্তিকে তার আরশের ছায়াতলে স্থান দেবে। যুবক, তোমাকে স্থান দিবেন আরশের ছায়াতলে যদি তুমি এই কথা বলতে পারো। যুবক, তোমাকে এই ছায়াতলে স্থান দিবে যদি তুমি এই কথা বলতে পারো। যখন তোমাকে একজন নারী জেনার জন্য আহ্বান করবে আর তুমি বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। যুবক, তুমি কি এই কথা বলো? তুমি কি নারীর সাথে কথা বলতে পারো? আজকে হাজারো যুবক নারীর সাথে লিপ্ত, আজকে হাজারো যুবক জেনার সাথে লিপ্ত, আজকে হাজারো যুবক জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, আজকে হাজারো যুবক তার প্রেমিকার সাথে রাত দিন 24 ঘন্টা সে প্রেমিকার সাথে কথা বলে বলে, সে তার প্রেমিকার সাথে চ্যাট করে করে রাতকে রাত পার করে দিয়েছে, দিনকে দিন পার করে দিয়েছে। সেই সমস্ত যুবককে আমি বলতে চাই, তুমি যদি আল্লাহর আরশের ছায়াতলে স্থান নিতে চাও, তুমি যদি আল্লাহর রহমতের ছায়াতলে স্থান নিতে চাও, তাহলে তুমি সেই মহিলার মুখে লাথি মেরে, সেই নারীর মুখে লাথি মেরে, তুমি তোমার প্রেমিকার মুখে লাথি মেরে তুমি ফিরে এসো ইসলামের ছায়াতলে। সময় শেষ। যুবক, তোমাকে আমি পরিশেষে এটা বলতে চাই, তুমি মদ, জুয়া, গাঁজা এসব কাজ ছেড়ে তুমি মদের মুখে লাথি মেরে, তুমি জুয়ার মুখে লাথি মেরে তুমি ফিরে এসো ইসলামের ছায়াতলে। তুমি নারীর মুখে লাথি মেরে তুমি ফিরে এসো ইসলামের ছায়াতলে। তুমি যদি এইসব কাজ তুমি ত্যাগ করতে পারো, তাহলে তোমার জন্য কিয়ামতের মাঠে বিচারের দিন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, তোমাকে সকলকে জান্নাতে দেবেন। যদি আমরা এইসব কাজ ত্যাগ করতে না পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য কিয়ামতের মাঠ ভয়ঙ্কর, সেদিন আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। পরিশেষে দাও হে করুণাময়, যারা আজকে আমরা মদ, জুয়া, গাঁজা লিপ্ত, তুমি আমাদেরকে সেই সমস্ত মদ, জুয়া, গাঁজা ত্যাগ করার তৌফিক দান করো। হে প্রভু দয়াময়, যারা আজকে আমরা তোমার ইসলামের ছায়াতলে আসতে পারিনি, তুমি তোমাদের ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো। হে প্রভু দয়াময়, যারা আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।